একটা টাউনে অনেক বড় একজন নামকরা এমবিবিএস ডাক্তার আসাল। ওই ডাক্তারের আবার একমাত্র একজন পুলাই আসাল। ওই পুলাই মেট্রিক পরীক্ষার এক্সাম দিব। মেট্রিক পরীক্ষার এক্সামের মাত্র আছে 3 মাস বাকি। 3 মাস আগে ওই ডাক্তারে পোলার নিগে ভালো মন্দ ফল ফ্লান্তি মাছ মাংস মোটামুটি ভালো বস্তু যা চাল কিশমিশ আঙুর বাদাম সাদাম সব আইনা আইনা ডিল ডিল খাওয়ায়। আর ওই ডাক্তারের যত পার্টনার আছে, যত এমবিবিএস বড় বড় ডাক্তার আছে আর অন্যান্য অন্য বিজনেসম্যানের হাতে পরিচয় আছে, সবের কাছেই অনেকটাই বুক ফুলে গল্প করে যে আমার পোলা মেট্রিক পরীক্ষা দেব আর মাত্র বাকি আছে 3 মাস। যেরকম পড়া পরে এইবার আমাকে গেদা একবার বিশ্বর মধ্যে 1 নম্বর রেকর্ড করবো, এইরকম ভালো পড়ালেখা এরকম করে সবের কাছে গপ্প করে সবের কাছে গায়ে ফেরায়। আর ওই ডাক্তারের একমাত্র একজন পোলাই একটা মেয়েরে অনেক ভালোবাসে। ওই মেয়েরে ছাড়া ওই পোলাই কিচ্ছু বোঝে না, এক মুহূর্ত কথা না কইলে পাগল পাগল হয়ে জায়গা। এই কথা বর ডাক্তারেও কোনো সময় জানে না, ডাক্তারের বউ কোনো সময় জানে না। ওই ডাক্তারের পোলাই বর হারা দিনই ঘরের ভিতরেই থাকে, ঘরেতে কোনো আনে বাইরে না। আর ঘরে থেকে থেকে ওই যে ওই মেয়ের হাতে হারা দিন ভরে হারা রাত ভরে খালি ফোনে কথা কয়, মেসেজ করে এমনা করে করে খালি দিনগুলো পার করতেছে। কিন্তু এই মুহূর্তে তো ওই ডাক্তারও জানে না, ডাক্তারের বউ জানে না। কিন্তু যিসুমকে আবার ডাক্তার আবার ওই রুমে যাওয়ার লগে লগে পোলাই ঢপ ঠাপ করে আবার এমনভাবে ক্যাপাসিটি করছে, মোবাইল থুয়ে দিয়ে লগে লগে কিতাব হাতে দেখায়, পড়তাছে এরকম করে বাইরে পড়ে। তার লগে লগে আবার পোলাই মোবাইল বাই করে ওই যে ফোনে কথা আর যে মেসেজ আরম্ভ করে। তারপর ডাক্তারের বউ যায় রাইতে যাওয়ার লগে লগে তো ওই সেম এক গতি যেমন যায় যাওয়ার লগে লগে এই যে কিতাব বাই করে দেখায়, এরকম করে আবার লগে আয়া পরে আহার পর আবার মোবাইল আরম্ভ করে। যখন ঘুমাইয়া পরে হারা যায় তো মোবাইল টিপে ফোনে কথা কয়। যখন ঘুমাইয়া পরে ওই কিতাব আবার গুছিয়ে আনে বুকের উপরে মানে খুলে থুইয়া ঘুমাইয়া পড়ে। যেমন আবার সকালে আবার মাই পোলার ডাক দিবার যায়, গেদা উঠ পড়া বয় যাই দেখে যে কিতাব বুকের ভিতরে যাই হোক সেসমকে ডাক দেনা যায় পিয়ে হারা রাত ভরে পড়ছে বাবু থাইকো কষ্ট মষ্ট করছে আটটু ঘুম পারবো এমন করে দেখে দেখার পরে ডেলি দেখে এমন করতে করতে মেট্রিকের সেমনে বলো একদিন মাথায় একদিন আছে মাত্র একদিন আগে আবার ওই ডাক্তারে আরও ডাক্তারে বউয়ে ওই পোলারে নিয়ে সব পার্টনারের বাড়তে গেতাছে। যেহেতু পরীক্ষা দেবো সবার কাছে দোয়া সোয়া নিবার গেতাছে। হ্যাঁ, সবের যার বলে যায় সেই পকেটেতে 5,000 নাই 4,000 নাই 10,000 নাই বাই করে দেয়, ওই পোলার হাতে দেয়। যেহেতু মেট্রিক পরীক্ষা দেব আরও বড় এমবিবিএস ডাক্তারের পোলা এটা বাইবে সম্মান করে প্যাকেট দেয়। এরকম করে করে দেয়। তাই তার বাদের দিন মেট্রিক সেদিক দিবার গেলো, মেট্রিক সেদিক দেওয়া এগুলো দেওয়ার আবার 2 মাস পরে মেট্রিকের রেজাল্ট দিব। ওই রেজাল্ট দেওয়ার একদিন আগে আবার ব্যাক মানুষ জাগা বাইতে আছে, সবাই আবার আইসে ওই ডাক্তারের বাড়িতে আইসে। যেহেতু আর ডাক্তার কইসাল যে 1 নম্বর করবো, বিশ্বের মধ্যে 1 নম্বর রেকর্ড করবো, ওইটা ভাবে সবাই ফুল ছুল যে যাবার সবাই নিয়ে এসে সম্মান করবো, সবাই নেওয়ার ফুর্তি করবো। তারা আবার আধা ঘন্টা পরেই অনলাইনে মেট্রিকের যেটা রেজাল্ট দেবো রেজাল্টের ওয়েবসাইট খুলে দিছে আর সবাই রেজাল্ট দেখা ধরছে। তারপরে ডাক্তারের পোলার রেজাল্ট দেখলো, রেজাল্ট দেখে 6টা সাবজেক্টে 10 করে পাইলেও 60 হয়, কিন্তু 10 করে পাবো না, 60ও পানাই কি এত রেজাল্ট খারাপ করছে। তার মানে একবার 1 নম্বরে ফেল পড়ছে। ফেল পড়ার ভাবে সবাই তো ওই ডাক্তার নানান মানুষের নানান ধরনের আনাগুনা করে কথা কয়া ধরলো। তখন তো ওই ডাক্তার এত লজ্জা শরম পাইলো, বাইচে থাকার মতো কোনো বুদ্ধি নাই, বুঝছো, এরকম লজ্জা শরম দেওয়া ধরলো। তারপর এরকম কী করবো রাইতের বেলায় ওই ডাক্তার আরও ডাক্তার পরে এরকমভাবে সুইসাইড করলো। তার মানে মইরাই গেলো গায়ে লজ্জা শরম, কারণ এইভাবে কইসাল মানুষ এত রেজাল্ট করবো, তার মধ্যে এত রেজাল্ট খারাপ হয়ে গেলো। যাই হোক, আমার এই গল্পর জড়িয়েতে আপনাকে আমি একটাই কথাই বুঝাইতে চাইছি যে আপনারা কোনো সময় আপনার ছেলেই হোক বা মেয়েই হোক কোনো সময় গ্যারান্টি দেয় কারোর সাথে কই না যে আমার পোলা বা আমার মেয়েই এমন রেজাল্ট করবো, বুঝছেন। কারণ বর্তমানে যে যুগ, এই যুগে 100% 99% প্ল্যানে ভালোবাসা প্রেম প্রীতি ছাড়া কিছুই বুঝে না, খালি ভালোবাসা প্রেম প্রীতিতে জড়িত, বুঝছেন। কিন্তু যদি আপনার পয়প্লান যদি মেট্রিক দিব তাহলে খুব ভালো করে 1বার 10বার ভালো করে দেখে শুনে বা ভালো করে ট্রাই করে রাখবেন যে আসলে পড়তে আছে নাকি না নাই, বুঝছেন। যদি গল্পটি ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে সবার মাঝখানে পৌঁছে দিবেন।